নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আজকে তার 46তম দিন। আমাদের ভালো লাগছে আপনারা প্রত্যেকদিন এই পাঠ শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন। আসলে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা যেমন প্রত্যেক দিন এই দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। এই সব কিছুরই নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা শুরু করছি আজকের পর্ব, 46তম পর্ব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের। আমরা প্রত্যেককে বলি যে আপনারা এই কথামৃত পাঠ করুন। পাঠ করা সম্ভব না হলে শুনুন। তার কারণ ঠাকুরের এই যে কথার অমৃত যা আমাদেরকে বাঁচায়, আর এই বাঁচাটা কিসের মধ্যে দিয়ে হয়? আনন্দ পাওয়ার মধ্যে দিয়ে হয়। আমাদের এই কথামৃত ঠাকুরের এই যে বাণী, যা অমৃতের সমান, তা আমাদেরকে জীবনের নতুন দর্শন শেখায়। অনেক ছোট ছোট সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাই এই কথামৃত পাঠ করলে। কেমন ভাবে? আমরা যে সকল সমস্যায় জর্জরিত, ঠাকুর কিন্তু আমরা দেখতে পারি সেই সমস্যা থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার সরাসরি উত্তর ঠাকুর দিয়েছেন। আর আমরা আমাদের ধর্মটা সম্পর্কে জানতে পারি। আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন তত্ত্ব কথা, যা বেদ, উপনিষদ, গীতা, বিভিন্ন শাস্ত্র, এইসবের মধ্যে যা রয়েছে তা আসলে কিন্তু এই কথামৃতের মধ্যেও রয়েছে। এবং সহজ সরল ভাবে ঠাকুর আমাদেরকে সেই তত্ত্ব কথা আমাদেরকে বুঝিয়েছেন। আমরা আমাদের এই যে ধর্ম, যে সনাতন হিন্দু ধর্ম, সে সম্পর্কে জানতে পারি। আমরা আমাদের জীবনের ধর্ম, আমরা আমাদের পারিবারিক ধর্ম, এই সম্পর্কে জানতে পারি। আসলে একজন মানুষ কিভাবে মানুষ হয়ে ওঠে তা রামকৃষ্ণ কথামৃত আমাদেরকে শেখায়। তাই আমরা বলি প্রত্যেকে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করুন। পাঠ করা সম্ভব না হলে শুনুন, আর তার মধ্যে দিয়ে জীবনটাকে দেখুন। খালি শুনলেই হবে না, তা অনুধাবন করতে হয়, ঠাকুরের কথাকে মেনে চলতে হয়। আমরা চেষ্টা করব সর্বদা তার সেই কথাকে মেনে চলার, হৃদয়ঙ্গম করা। যাই হোক, সেই অতি কথনে না গিয়ে আসলে এই রামকৃষ্ণ কথামৃত পাঠ করতে গেলে এই কথাগুলি বলা জরুরি। আমরা আমাদের বিগত পর্বগুলোতে এই একই কথা বলি। যারা বিগত পর্বগুলি শুনতে চান, আমাদের একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে আমাদের এখনো পর্যন্ত যতটা পাঠ করেছি সেই ততটা রয়েছে, আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন। তাই এই কথাগুলো বলতেই হয়। এবং আমরা বলতে গিয়ে এখানে যখন কোনো চরিত্র আসে, সেই চরিত্রের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিই। যখন কোনো স্থানের কথা আসে, তখন সেই স্থানের একটি বর্ণনা দিই। যাদের বর্ণনা আমরা দিয়ে দিচ্ছি, যাদের চরিত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হয়ে গেছে, তখন আমরা পরবর্তীকালে সেই তার মধ্যে যাই না, তার কারণ পাঠ তাতে দীর্ঘ হয়ে যায়। তা আবারও বলি, সেই ভূমিকায় না গিয়ে আমরা এবার পাঠে যাই। তা 46তম পর্ব আমাদের। আমরা পড়ছিলাম শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর যে উপদেশ দিচ্ছিলেন, যে উপদেশের মধ্যে দিয়ে আমরা আমাদের এই ধর্ম সম্পর্কে
আরো অনেক বেশি জানতে পারছিলাম, ঈশ্বর সম্পর্কে জানতে পারছিলাম। আমাদের মধ্যে যেটুকু দ্বিধা, যেটুকু সংশয়, যেটুকু অবিশ্বাস ইত্যাদি রয়েছে, ঠাকুরের বাণী শুনে তা আমাদের মধ্যে থেকে দূর হচ্ছে। আমরা সেই পর্যায়ে ছিলাম, সেই অধ্যায়ে ছিলাম। আজকে আমরা তার অষ্টম পরিচ্ছেদ পড়ব, যেখানে বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্পর্কে কথা এবং তোতাপুরীর আত্মহত্যার সংকল্প, তিনি আত্মহত্যা সংকল্প করেছিলেন, কেন করেছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা কেন হলো না, সেই সকলই আমরা জেনে নিতে পারবো। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কইতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের বড়দিনের ছুটি হইয়াছে। মাস্টার আগামীকালেও থাকিবেন। বাবুরাম নতুন নতুন আসিতেছে। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে জীবন মুক্ত হয়। এ কথাটি ঠাকুর বরাবর বলে এসছেন। ঠাকুরের কথামৃতে আমরা দেখেছি, ঠাকুর আমাদেরকে বারবার বলেছে যে আমি কিছু না। এই যে আমার যে অহং বোধ, এই অহং বোধের কথা, ত্যাগের কথা তিনি বলেছেন। আর তখনই যখন অহংবোধটা চলে যায়, তখনই কিন্তু আমাদের জ্ঞান হয়, যে জ্ঞান আমাদেরকে শেখায় যে আমি কিছু না, সবই ঈশ্বর করছেন। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না, স্বাধীন ইচ্ছা কোথায়? সকলই ঈশ্বরাধীন। সত্যিই তো, আমরা আমিত্বের মধ্যে ডুবে থাকি, আমাদের ভুলে যাই যে আসলে ঈশ্বরই সব করছেন। এই যে আমি এসেছি, আমি যে মানব জন্ম গ্রহণ করেছি, আমি তো অন্য কোনো জন্ম হতে পারতো আমার, তাই না? আমি আরশোলা হয়ে জন্মাতে পারতাম, কেঁচো হয়ে জন্মাতে পারতাম, সরীসৃপ হয়ে জন্মাতে পারতাম, অথবা অন্য কোনো জন্তু হয়ে জন্মাতে পারতাম। যেটি বিবেকানন্দ বলেছেন যে ছিলে পশু, হয়েছ মানুষ, এবার দেবতা হও, হওয়ার চেষ্টা করো। তার মানে এই যে ছিলাম পশু, হয়েছি মানুষ, এটি কিন্তু ঈশ্বর চেয়েছে বলেই হয়েছে। এমনকি ঠাকুর বলছেন, এই যে গাছের পাতাটি যে নড়ে ওঠে, তা কিন্তু ঈশ্বর না চাইলে হয় না। স্বাধীন ইচ্ছা বলে, স্বাধীন ইচ্ছা বলে কিছু আমাদের কিন্তু থাকে না। আমরা ভাবি আমরা করছি, কেননা আমরা তো ওই যে ত্রিগুণ রয়েছে, সত্য, তম, রজ, সত্য, রজ, তম, আমরা তো বেশিরভাগ সেই তমগুণের অধীনে, ফলে এবং রজগুণের অধীনে। তমগুণের অধীনে তো কোনো জ্ঞানই থাকে না, রজগুণের মধ্যে থাকে হচ্ছে আমিত্ববোধ প্রবল থাকে। সেই ভাবি আমি স্বাধীন, কিন্তু সত্যি আমি স্বাধীন নই। আমার বন্ধনটা রয়েছে ঈশ্বরের কাছে, ঈশ্বরই আমাদেরকে সব করাচ্ছেন। তাই ঠাকুর বলছেন, স্বাধীন ইচ্ছা কোথায়? সকলে ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল। এখানে ন্যাংটা বলতে তোতাপুরীর কথা বলা হচ্ছে। সে বলছে, ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল। এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গিয়েছিলুম। তাই বলি,
কিন্তু ঠাকুরও একবার এই গলায় ছুরি দিতে গিয়েছিলেন, কিন্তু তিনিও পারেননি। আর সেই জন্যই ঠাকুর বলছেন, সেই রামপ্রসাদে সেই গানের কলিটি বলছেন তিনি, তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনই চলি, যেমন করাও তেমনই করি। ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে, এরপরে ভক্তরা গান ধরে, যে গানটি আমরা পদ্যাকারে পড়ব। গান হচ্ছে, প্রথম গান, হৃদি বৃন্দাবনে বাস করো যত কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী, মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী, আমায় ধরো ধরো জনার্দন, পাপ ভার গোবর্ধন, কামাদি ছয় কংস চরে ধ্বংস হবে সম্প্রীতি, বাজায়ে কৃপা বাসরি মন্দে রুখে বশ করি, তো হৃদি গোষ্ঠে পুরাও ইষ্টি হবে এই মিনতি, আমার প্রেমরূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদাস ভেবে সদয় ভাবে সতত করি বসতি, যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজ দাবে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হব হে দাসরথী। এরপরে কি অপূর্ব সেই কথা আর কি। এরপরে দ্বিতীয় গান আসে, সেটিও আপনারা শুনুন, কি সুন্দর এই পদগুলি। আমার প্রাণ পিঞ্জরে পাখি গাও নারে, ব্রহ্ম কল্প তরু মূলে বসে রে পাখি, বিভু গুণ গাও দেখি, গাও গাও, আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও নারে। এই দুটি গান শেষ হয়, তারপরেই ঠাকুর সেই নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধু ঠাকুর এরপর এই শ্রীনাথ মিত্রর উদ্দেশ্যে বলে কিছু কথা, আমরা শুনি। মাস্টার লিখছেন, নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন, ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে, সারসির দরজার ভিতর দিয়া যেমন করে ঘরের ভিতর সব দেখা যায়। শ্রীনাথ যজ্ঞনাথ, এরা নন্দনবাগানের পরিবারভুক্ত, ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছি লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে আসে, তোমার কাছে আসা যাওয়া করছে। এই যে কথাটি ঠাকুর বললেন, কার উদ্দেশ্যে এই কথাটি বললেন? মাস্টার লিখছেন, ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন? বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছে। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। এই ঠাকুর এই সমাধি তত্ত্বের কথা বলছেন। এইটা এর আগেও আমরা জেনেছি, কিন্তু একই সঙ্গে প্রত্যেকটি সমাধির ব্যাপারে ঠাকুর এর আগে বলেননি। আমরা দেখছি মাস্টারও এই বিষয়ে কিছু লেখেননি, এই পরিচ্ছেদে লেখেননি, কিন্তু আমরা এই যে ঠাকুর বলছেন জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি এবং উন্মনা সমাধি, এটি আসলে কি আমরা একটু জেনে নিই। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি এবং উন্মনা সমাধি হলো আর কিছুই না, এটা এই যে যোগশাস্ত্র, এই যোগশাস্ত্রে যে বিভিন্ন সমাধির স্তর আছে। প্রথমেই আপনি ধ্যান শুরু করলেন, ধ্যান শুরু করে প্রথমে আপনি যে জায়গাটায় পৌঁছতে পারবেন, যে স্তরে পৌঁছতে পারবেন,
সেই স্তরগুলো ভাগ করা হয়েছে এই 4টি পর্যায়ের মধ্যে দিয়ে। তা এগুলি হচ্ছে ধ্যানের মাধ্যমে, এই সমাধির যে ধ্যান, সেই ধ্যানের মাধ্যমে এই জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি এবং উন্মাদ সমাধি লাভ করা যায়। জড় সমাধিটি কি? আমাদের যে সমাধি হয়, সমাধি মানে কি? মনটা বাইরে চলে গেল, আমার দেহটা রয়েছে, আর মনটা আমাদের ঈশ্বরের কাছে চলে গেল। ঈশ্বরের সঙ্গে আমরা তখন দর্শন করতে পারছি, ঈশ্বরের কথা তখন মানে শুনতে পাচ্ছি যেন। তা সেই দেহটা কিন্তু রয়েছে। তা সেই জড় সমাধি, এই যে সমাধির প্রথম স্তর হচ্ছে জড় সমাধি, যেখানে কি হয়, মন সম্পূর্ণরূপে শান্ত থাকে, স্থির হয়, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু আমাদের আত্মসচেতনতা বজায় থাকে। একেই বলা হচ্ছে জড় সমাধি। সবিকল্প সমাধিও বলে, সবিচার সমাধিও একে বলা হয়। এর পরের পর্যায়টা হচ্ছে অভ্যাসের মধ্যে দিয়ে এই জায়গাগুলোতে যেতে হয়। এরপর হচ্ছে চেতন সমাধি। এই যে চেতন সমাধি, এই স্তরে মন কিন্তু আরো সূক্ষ্ম স্তরে প্রবেশ করে, যেখানে আত্মসচেতনতা আরো তীব্র হয় এবং আনন্দ শান্তির মানে অনুভূতি হয় একটা। একে কি বলা হচ্ছে? একে আবার এর আগেরটি যেমন সবিকল্প সমাধি বলা হচ্ছে, একে সবিচার সমাধিও কিন্তু বলা হয়। আর এর পরে আরো একটু উন্নত হয় আমাদের মন, মানে আমাদের এই দেহ মন আরো একটু যখন আমরা ধ্যানের মধ্যে দিয়ে শুদ্ধ করে নিতে পারি, তাকে জানাটা আরো একটু কাছে যেতে, তাকে জানার একটু কাছাকাছি যেতে পারি এই পর্যায়ে এসে। এখানে কি হয়, মন সম্পূর্ণরূপে শান্ত, স্থির, ধীর হয়ে যায় এবং আত্মসচেতনতা যেটুকু ছিল সেটুকু কিন্তু লুপ্ত হয়। অর্থাৎ আমার দেহটা থাকে তখন, মনটা কিন্তু তখন আর সেখানে থাকে না। এই অবস্থায় কি হয়, পরম ব্রহ্মের সঙ্গে যোগী যিনি যোগ করছেন তিনি একাত্ম বোধ করেন, একাত্মতা অনুভব করেন। আর একেই বলা হচ্ছে নির্বিকল্প সমাধি। আর এরপর হচ্ছে সেই সর্বোচ্চ স্তর উন্মানব সমাধি। এই যে সমাধি, এই সমাধি হচ্ছে সর্বোচ্চ স্তর, যেখানে কি হয়, মন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং পরম সত্তার সঙ্গে মন মিলিত হতে পারে। এই অবস্থায় কি হয়, একজন যোগী এই যে জাগতিক যে বন্ধন, এই সব জাগতিক বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করেন। এই যে 4টি স্তর, এটি কি হয়, সমাধির গভীরতা ও যোগীর বিভিন্ন যে গভীরতা, সমাধির গভীরতা বোঝানোর জন্য এবং যোগীর যে যিনি এই যে সমাধি যিনি যোগ করছেন তার আত্ম উপলব্ধির যে স্তর, সেই স্তরকে বোঝানোর জন্য এইভাবে ভাগ করা হয়েছে সমাধি তত্ত্ব, এবং এটিকেই সমাধি তত্ত্ব বলা হচ্ছে। ঠাকুর যেটা আজকে বোঝাচ্ছেন, আমাদের বুঝিয়েছেন, কিন্তু আমাদের কোনো কারণেই হোক মাস্টার সেই অংশটুকু আমাদের লেখেনি, তাই আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করলাম সমাধি তত্ত্ব আসলে কি। এরপরেই বিদ্যাসাগর ও চেঙ্গিস খাঁ, ঈশ্বর কি নিষ্ঠুর, শ্রীরামকৃষ্ণের উত্তর। আমরা দেখি যে একটা দুর্ঘটনা ঘটলো, এই যে কিছুদিন আগে প্লেন আগুন জ্বলে গেল, উড়োজাহাজে কত মানুষ মারা গেল। হ্যাঁ, তা এই যে এত যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যুদ্ধ বিগ্রহ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হয়, রাষ্ট্র নেতারা করে, কিন্তু সাধারণ মানুষ তারা সেটায় সাফার হয়, তারা মারা যাচ্ছে কেন? তাহলে কি ঈশ্বর নিষ্ঠুর? আজকে তো ঠাকুর শুরুতেই বলেছেন যে ঈশ্বরই সব করাচ্ছে, তাহলে এই ঘটনা ঘটছে কেন? আমরা দেখি ঠাকুর এই সম্পর্কে কি বলছেন। তা বিদ্যাসাগর ও চেঙ্গিস খাঁ, ঈশ্বর কি নিষ্ঠুর, শ্রীরামকৃষ্ণের উত্তর। সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত নিষ্ঠুর কেন ঈশ্বর এত দুঃখ কেন করেছেন, এই প্রশ্ন আমাদের মধ্যেও রয়েছে। মাস্টার,
মাস্টার বলছেন, বিদ্যাসাগর অভিমান করে বলে, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে, ক্রমে প্রায় 1,00,000 বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয়, এদের খাওয়াবে কি কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিল বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়, ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। কি নিষ্ঠুর! সেই নিষ্ঠুরতার বর্ণনা বিদ্যাসাগরকে ব্যথিত করেছে। আর তাই বিদ্যাসাগরের মনে হয়েছে যে ঈশ্বর কি আছে? ঈশ্বর এত নিষ্ঠুর কেন? তিনি যদি সব করান, এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। এটি ঈশ্বরচন্দ্র এই কথা বলেছিলেন, এবং বলেছিলেন, আমার তো কোনো উপকার হলো না। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর এর একটু উত্তর দিচ্ছে, আপনারা শুনুন। এই প্রশ্নটা কেবল তার নয়, বিদ্যাসাগরের বা মাস্টারের নয়, এই প্রশ্ন তো আমাদেরও। আর শ্রীরামকৃষ্ণ ঠাকুর তার সুন্দর একটি উত্তরও দিয়েছেন। ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নেই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষের জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসেব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছতলার হিসেব আমার দরকার নাই। অর্থাৎ ঠাকুর বলছেন, এর আগেও বলেছেন, এগুলি সবই হচ্ছে ঈশ্বরের লীলা খেলা। ঈশ্বর চাইছেন, ঈশ্বর খেলতে ভালোবাসেন। তার মধ্যে দিয়ে যে সত্যি প্রকৃত ভক্ত, তাকে কিন্তু ঈশ্বর রক্ষা করেন। আমরা ভাগবত পাঠে দেখেছি যে ঈশ্বর কেন এগুলি ঘটান। সেখানে ওই যে উদ্ভব গীতাও বলা হয়, হ্যাঁ, যেখানে উদ্ভব ভগবানের কাছে বিভিন্ন প্রশ্ন করছেন আর ভগবান তার উত্তর দিচ্ছেন। তা সেখানে আমরা দেখেছি যে তিনি কেন এগুলো ঘটান। তা আমরা আগামী দিনে যখন ভাগবত পাঠ প্রচার করব, সেখানে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তা ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল স্মরণ করিলেন। গভীর রাত্রি 2টা-3টা হইবে। ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছে। শ্রী রামকৃষ্ণ ও বাবুরাম মাস্টার প্রভৃতি যে কথাগুলি বলছেন, সেটি হচ্ছে দয়া ও মায়া, কঠিন সাধন ও ঈশ্বর দর্শন। এইখানে আমরা এই পর্যায়ে দেখব দয়া কি, ঠাকুর দয়া কাকে বলছেন আর মায়া কাকে বলছেন, তার একটি সুন্দর ব্যাখ্যা এর আগেও ঠাকুর যেমন দিয়েছেন, আজকে আরো অন্যভাবে সহজভাবে দিচ্ছেন ঠাকুর। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, দেখো, দয়া আর মায়া এই দুটি আলাদা জিনিস। আমরা একই সঙ্গে দয়া মায়া উচ্চারণ করি না, কিন্তু ঠাকুর বলছেন এই দুটি কিন্তু একদমই আলাদা। এবং ঠাকুর কোনটিকে রাখতে বলছেন দেখি ঠাকুর কি বলেন। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারোর ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের। মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে নন। তবে একটি কথা আছে,
মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয়। এই যে কাম, ক্রোধ, লোভ, এই হচ্ছে আমাদের আমাদের আমরা যখন জন্ম নিয়েছি তখন কিন্তু আমরা ছখানা রিপু নিয়ে জন্ম নিয়েছি, এবং বয়সের সঙ্গে সঙ্গে এই ষড়রিপু অর্থাৎ আমাদের মনের ছটি শত্রু তা প্রকট হতে থাকে। এই ছটি রিপুই আমাদেরকে পরিচালনা করে। কিন্তু ঠাকুর বারবার বলেছেন এবং বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা সবসময় বলেন যে এই ছয় রিপুকে তুমি বশীভূত করো। এই ছয় রিপুকে তো তাড়ানো যায় না, একে তুমি বশীভূত করো। এই ষড়রিপু যা তোমার আসলে ক্ষতি সাধন করে তোমার আধ্যাত্মিকতার পথে এবং জীবনের পথে, একজন ভালো মানুষ হওয়ার পথে বাধা স্বরূপ। তাই একে নিয়ন্ত্রণ করো। এই ছটি রিপু কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমরা এর আগে দেখেছি, এবং এই নিয়ে আমরা একটি আলাদা পর্ব করেছি ষড়রিপু। আপনারা আমাদের আজকে এইখানে যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে আমরা তার লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। তাই এই ষড়রিপুকে আসলে বশে আনতে হয়। ঠাকুর সেই কথাই বলছেন যে কাম, ক্রোধ, লোভ এবং অহংকারের কথা বারবার বলেছেন এর আগে। হ্যাঁ, তা এইসব জয় করে তার কৃপা করতে হয়, তার দর্শন করতে হয়। এবং তারপরে ঠাকুর একটি তার জীবনের গোপন কথা জানাচ্ছেন যে তিনি এই যে কাম নামক রিপু, একে তিনি কিভাবে জয় করেছিলেন। তিনি বলছেন, তোমাদের অতি গুহ্য কথা বলছি। কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম, এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বৎসর বয়সে যখন ওদেশে ছিল, ওদেশ বলতে দেশের কথা বলছেন নিজের, সেই সময় ওই অবস্থাটি মানে সমাধি অবস্থা হয়েছিল। মার দিয়ে যেতে যেতে যা দর্শন করলুম তাতে বিহ্বল হয়েছিল। ঈশ্বর দর্শনের কতকগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুব্বির মতন গুড়গুড় করে মহাবায়ু ওঠে। এরপরে ঠাকুর রাত্রের বিশ্রামে চলে যান। পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করলেন। সেই দিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন। দেখি তার পরের দিন কি ঘটল। নবম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তগণ সঙ্গে শ্রী রামকৃষ্ণ। এটি বড় ভালো একটি পরিচ্ছেদ, প্রত্যেকটি পরিচ্ছেদই ভালো, কিন্তু মারোয়ারি ভদ্রলোক মানে মারোয়ারি ব্যবসায়ী যারা, তাদেরকে ঠাকুর কিভাবে দেখতেন এবং যারা বিন্দুমাত্র অসদাচরণ করতেন, অসত্য জীবনের প্রতি যাদের বিন্দুমাত্র আগ্রহ ছিল, তাদের প্রতি ঠাকুর কি করতেন, কেমন আচরণ করতেন, আমরা তার একটি ছোট্ট হদিশ পাবো হচ্ছে এই নবম পরিচ্ছেদে। দক্ষিণেশ্বরের মারোয়ারি ভক্ত গণ সঙ্গে শ্রী রামকৃষ্ণ। বৈকাল হইয়াছে, মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ দিন। ঠাকুর হাসিতেছে। শ্রী রামকৃষ্ণ মারোয়ারি ভক্তের প্রতি, দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বললে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম, ক্রোধ আদি
যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কেননা কামনা লোভ করতে হয়তো ঈশ্বরের পাবার কামনা লোভ করো। কেননা কামনা লোভ করতে হয়তো কামনা লোভ করতে হয়তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো। ঠাকুর এই কথাটা আগেও বলেছে যে আমি যেহেতু সবসময় যায় না, তাই আমিটাকে একটু কনভার্ট করে নাও। কি করবে? ভক্তের আমি তোমার দাস। সেরকমই ঠাকুর বলছেন যে কামনা লোভ যাবে না, মন থেকে যদি না যায় সেটাকে একটু বরং ঘুরিয়ে দাও। কোন দিকে ঘুরিয়ে দেবে? ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেবে। ঈশ্বরকে পাবার কামনা করো, ঈশ্বরকে পাবার লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কি সুন্দর উদাহরণটা দিচ্ছেন। ব্যবসায়ী মানুষ, তাদেরকে ব্যবসাতেই বোঝাবে যে ব্যবসা তো ক্রমে ক্রমে উন্নতি হয় না। ঠাকুর কিন্তু আমাদেরকে এই কথাটি এর আগেও বলেছেন, যা মারোয়ারিদের আজ বলবেন, যে আধ্যাত্মিক জ্ঞান আনতে গেলে, তাকে জানতে গেলে সেটাও কিন্তু ক্রমে ক্রমে আনতে হয়। আর এর জন্য কি করতে হয়? এর জন্য মায়ের প্রতি, ঈশ্বরের প্রতি শক্তি আরাধনার করো। তুমি বৈষ্ণব হও, যাই হও, তা তুমি ব্যাকুল হও ঈশ্বরের জন্য। আর কেবল ভক্তি করো, আর কিচ্ছু দরকার নেই। এর আগের দিনই আমরা জানছিলাম যে কেবল ভক্তি দ্বারাই ঈশ্বরকে লাভ করা সম্ভব। আমি তোমার দাস, এই জায়গায় নিয়ে যাও, তাহলেই আমিত্বটা বর্জন হয়ে যায়। আর ব্যাকুল হতে হয়। মা যেমন সন্তানকে ভালোবাসে, সন্তান যেমন মাকে ভালোবাসে, হ্যাঁ, সেই রকম ভালোবাসাবাসীর জায়গায় নিয়ে যেতে হবে মনকে। তাহলেই আমাদের কি হবে? পরম জ্ঞান আসবে। ঠাকুর এই কথাটা বারবার বলেছেন। সেরকমই মারোয়ারিরাও বলছেন যে তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেডির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। ফোঁড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। বাহ্যে পেলে তখন তুমি পেকে মুখ অস্ত্র হলে করলে হিতে বিপরীত হয়। পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র ধরে। ছেলে বলেছিল, মা এখন আমি ঘুমোই, আমার বাহ্যে পেলে তখন তুমি তুলো। মা বললে, বাবা বাহ্যেতেই তোমায় তুললে, আমায় তুলতে হবে না। সকলের হাস্য। অর্থাৎ যখন সময় হবে, যখন আমার এই ভোগ কর্ম থেকে আমি বেরিয়ে আসতে পারবো, তখনই তো সময় হয়। তখন দেখবেন ঈশ্বরকে আমি নিজেই ডাকবো, কারোর দরকার হয় না। আর এর জন্য কি হয়? মনটাকে প্রস্তুত করতে হয়। আমাদের যে গুণত্রয় রয়েছে, সত্য রজ তম, এই যে তিনটি গুণ, এই তিনটি গুণের মধ্যে নয় আমরা তমগুণে আচ্ছন্ন, নয় সত্য গুণে আচ্ছন্ন। আস্তে আস্তে এই যে গুণগুলো থেকে বেরিয়ে আসতে হয়, বেরিয়ে এসে সত্য গুণের দিকে যেতে হয়। অর্থাৎ নিজেকেই নিজে উন্নত করতে হয়, কেউ সেই জায়গা দেখাবে না। আর তখনই ঈশ্বর কিন্তু আমাদেরকে ডাকে, ঈশ্বরকে আমরা অনুভব করতে পারি। মারোয়ারি ভক্ত ও ব্যবসায়ীদের মিথ্যা কথা, রাম নাম কীর্তন। এই যে একটুকে বলছিলাম যে ঠাকুর এই যারা মিথ্যের আশ্রয় নেয়, ঠাকুর তাদের প্রতি কেমন আচরণ করে। পরিষ্কার, ঠাকুরের কিন্তু এক্ষেত্রে একদম পরিষ্কার ঠাকুর বলছেন যে মিথ্যেকে প্রশ্রয় দেওয়া যাবে না। কিভাবে তিনি বলছেন? মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি
থাল মিছরি ইত্যাদি। থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না। বলেন ওদের অনেক মিথ্যে কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাই উপস্থিত মারোয়ারিদের কথাচ্ছলে উপদেশ দিতেছেন। ঠাকুর কিন্তু ওদের আনা জিনিস গ্রহণ করতেন না, এটাই ছিলেন ঠাকুর। যে এমনকি দেখেছেন, এর আগের পর্বে আমরা আলোচনা করেছি, যার মনে অন্য চিন্তা কুচিন্তা থাকে কিন্তু মন্দিরে আসে ঠাকুরের উপদেশ শুনতে থাকে, যখন কেউ আনমনা হয়ে যায় ঠাকুর তাদের সঙ্গে আর বিশেষ কথাই বলতেন না। তা শ্রী রামকৃষ্ণ দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না, ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করার জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে। কি সুন্দরভাবে উপমা দিতেন ঠাকুর। বলছেন সর্বদা তার নাম করতে হয়। তখন এই প্রশ্নটা আসে যে আমি যখন কাজ করছি তখন তার নাম কি করে করব? ঠাকুর বলছেন যখন কাজ করব তখনও কিন্তু আমার মনটা তার কাছে ফিরে রাখবে। কিভাবে তার কাছে রাখবে? এটা রাখা সম্ভব। ঠাকুর তার উপর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যখন আমাদের ফোড়া হয় তখন আমরা সব কাজ করি কিন্তু মনটা কিন্তু ফোড়ার দিকে থাকে, তাই না? বাড়িতে যখন অনেক সমারোহ হয়, আত্মীয় স্বজন আসছে, ভালো মন্দ রান্না এইসব হচ্ছে, আমি অফিসে চলে গেলাম, আমি অফিসে গিয়ে কাজ করছি কিন্তু মনটা কিন্তু বাড়ির দিকে রয়েছে। এবং মাঝে মাঝে খবর নিচ্ছি, ফোন করছি মোবাইলে যে ও খেয়েছে, আত্মীয়রা হয়তো চলে যাচ্ছে, আমি জরুরি কাজে বেরিয়ে গেছি, তোমরা চলে যাচ্ছ 6টার সময় চলে যাবে, ঠিক 6টার সময় আমি ফোনটা করি, তোমরা চলে যাচ্ছ, আবার এসো কিন্তু মাংসটা ভালো হয়েছিল তো। এইসব প্রশ্ন আমরা করি না? তা সেই মনকে কাজের মধ্যে দিয়েও কিন্তু যদি চাই তাহলে মনকে কিন্তু আলাদাটা করে দেওয়া যায়, একটু তার খোঁজ নেওয়া যায়। ঠাকুর সেটাই বলছেন যে মনকে রাখো ঈশ্বরের কাছে, আর বিভিন্ন কাজ করো না। তাহলে কিভাবে রাখা যায়? এইভাবে রাখা যায়। এবং তারপরেই তিনি বলছেন যে যেমন আমার পিঠে ফোড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ, যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছে, আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। রাম অর্থাৎ ভগবান সর্বভূতে ব্যাপ্ত, সর্বত্র তিনি ব্যাপ্ত, তাই তো তিনি বিষ্ণু, তাই তো তিনি ভগবান। তা ভগবান আমার অন্তরেও রয়েছে, আমার বাইরেও রয়েছে, সর্বভূতেই তিনি বিরাজমান। সেই বলছেন যে তার নাম করো। মারোয়ারিরা রামের নাম করেন, রাম বলেন আমরা বলি ভগবান, আমরা বলি বিষ্ণু, আমরা বলি কৃষ্ণ, আর তারা বলেন রাম। কিন্তু একই বিষ্ণুরই তো দুটি রূপ আর কি, অবতার। তা সেই বলছেন ঠাকুর যে রাম নাম করা বেশ, আর কারণ তিনি সর্বভূতে আছেন। তারপরেই তিনি বলে ওঠেন ওহি রাম দশরথী কি বেটা, ওহি রাম জগৎ বসেরা, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম সবসে নিয়ারা। এখানেই আজকের এই পর্ব শেষ হচ্ছে। আমরা আবার আগামীকাল আসব এবং এই অধ্যায়টাও আমরা শেষ করলাম।
আগামীকাল আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি যে প্রমুখ যে ভক্ত সঙ্গ রয়েছেন তাদের সঙ্গে ঠাকুরের কথোপকথন হয়। আমরা অসাধারণ কিছু কথোপকথন আমরা সেইগুলি আগামীকাল অবশ্যই করে শুনব, যেখানে ভাবরাজ্য রূপদর্শন হবে, হ্যাঁ, এই গৌরাঙ্গ দর্শন, এইসব বিষয়ে আমরা কালকে জানবো। আপনারা আসবেন অবশ্যই এবং শুনবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আরেকটা কথা বলি এখানে, যে আমরা ভেবেছিলাম এই যে আমরা পাঠ করছি অনেক মানুষ একসঙ্গে শুনবে, কিন্তু আমরা যে সন্ধ্যেবেলা অন্যান্য বিষয়গুলো যেগুলো বলি সেগুলো অনেক মানুষ শোনেন, কিন্তু আমাদের খারাপ লাগে যখন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেরকম ভাবে শ্রোতা হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, হয়তো আমাদের পাঠ ভঙ্গিমা ভালো নয়, এমনটা হতে পারে, অথবা মানুষ, আমরা যে সময়টা এই ভিডিওটা দিচ্ছি সেই সময় হয়তো মানুষ ব্যস্ত থাকেন, তাই জন্য হতে পারে। কিন্তু আমরা সন্ধ্যেবেলা দিয়ে দেখেছি সন্ধ্যেবেলাও খুব একটা যে আমাদের দর্শক হচ্ছে, শ্রোতা হচ্ছে এমনটি নয়। তাই অনুরোধ করব আপনারা অবশ্যই প্রত্যেক জিনিস এমন শুনবেন তেমনি কিছুটা শেয়ার করুন। কেননা বারবার যেটা বলি, কখনো কিন্তু আমরা বলি আমরা পাঠ করছি, আমরা শুনছি, সন্ধ্যেবেলা আমরা দেখি, কারণ এই কাজটা আমরা মনে করি এই কাজটা আমাদের কেবল একার নয়, এই কাজটা আমাদের সকলের। যখন আপনারা শুনছেন তখনও কিন্তু আপনারা আসলে আমাদের এই যে পরিবার, ভক্ত পরিবার, ভক্তি এই যে চ্যানেলের যে পরিবার, এর একজন সদস্য হয়ে যাচ্ছেন বলে আমরা মনে করি। এই পরিবারের একজন সদস্য, আমাদের রামকৃষ্ণের যে পরিবার, কথামৃতের যে পরিবার, তার একজন সদস্য। তাই বলবো পরিবারের পাশে দাঁড়ান এবং আপনারা অবশ্যই এটি একটু শেয়ার করুন, একটু মানুষজনকে জানান এবং পরামর্শ দিন কিভাবে এর একটু প্রচার আর প্রসার হয়। তাহলেই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আপনারা পরামর্শ দিচ্ছেন, কিন্তু আরো কিছুটা চাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।